এবং খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তাদের সম্পদ না, তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদ, যার প্রমাণ আমরা দীর্ঘ 81 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত আমরা বিভিন্ন বাঁকে বাঁকে দেখেছি। শিক্ষা ভাই বলেছেন 41 বছর, আমার মনে হয় হিসাবটা আরেকটু বাড়বে, আমার মনে হয় 43 বছর, তিনি 44 বছর তিনি তার সংগ্রামের ইতিহাস। আমরা যদি সেই সংগ্রামের ইতিহাসকে একটু একটু করে দেখি, তাহলে দেখব তার সংগ্রাম, তার দেশপ্রেম, বাংলাদেশের জন্য তার দরদ, এটি আমাদের চোখের সামনে ভেসে উঠবে। খালেদা জিয়া আসলে এমন একজন নেত্রী ছিলেন যার কথা এবং কাজ দুয়ের মধ্যে কোনো ফারাক ছিল না, তিনি যা বলতেন তাই করতেন। যেই গুণাবলীটি আমাদের নেতাদের মধ্যে খুব কম পাওয়া যায়, সেই বিরল গুণের কারণে খালেদা জিয়ার প্রতি মানুষের এত ভালোবাসা ছিল। আমরা দেখছি 30 তারিখে বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল যখন মৃত্যুর খবর আসে। 31 তারিখে সারা বাংলাদেশ এক মোহনায় এসে মিলিত হয়েছিল, এটি আমাদের চোখের সামনে। এটি শুধুমাত্র খালেদা জিয়ার কারণেই হয়েছিল, যে তার আপসহীন এবং তার যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদে পরিণত হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আমি শুধু একটি স্মৃতিচারণ করতে চাই, অনেক বড় স্মৃতি নেই। যখন তাকে গুলশানের অফিসে তাকে বালুর ট্রাক দিয়ে তার অফিসটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেদিন আমরা কয়েকজন গিয়েছিলাম। আফজাল ভাই ছিলেন, তার সাথে কাদের গনি চৌধুরী ভাই ছিলেন, শিকদার ভাই ছিলেন বাসায়, আমরা যখন গিয়েছিলাম রুহুল আমিন গাজী ভাইয়ের নেতৃত্বে, সেদিন তিনি একটি কথা বলেছিলেন, যে আপনারা বলেছিলেন যে আপনারা সাহস হারাবেন না, আপনারা সংগ্রাম চালিয়ে যান, এই জালেমের পতন হবে এবং অপমানজনক ভাবে সে বিদায় নেবে। এই কথাটি তিনি বলেছিলেন, ওটা সাক্ষী। তিনি আরেকটি কথা বলেছিলেন যে আন্দোলনটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু এই জালেমের পতন হবেই। আমরা সবাই দেখেছি যে জালেমের পতন হয়েছে। এবং যে সম্মান নিয়ে খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো দ্বিতীয় ব্যক্তি আমার চোখে পড়েনি। সুতরাং আমরা চাই আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন, যে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, আপসহীন নেত্রী ছিলেন, তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। তিনি ছিলেন একেবারে ডিরেক্ট একজন সচ্চা মানুষ, যার কথা এবং কাজের মধ্যে কোনো ফারাক ছিল না। তো সেরকম একজন নেতা আমাদের আবার দরকার, এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করবার জন্য, জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চাই তার সেই অভাব পূরণ করবার জন্য আবার বাংলাদেশে আবার সামনের নেতৃত্ব এগিয়ে আসবেন, তাহলেই এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের সামনে শুধু সম্ভাবনা, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, সেই ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পিছনে যার অবদান ছিল, তিনিও এই খালেদা জিয়া, তার আপসহীন নেতৃত্ব। সুতরাং আসুন আজকে আমরা এই দিনে তার রূহের মাগফিরাতের জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দেন। সেই